नमस्कार बंधुरा आज आमरा चले एसेছি आमादेर प्राणेर मानुष कविगुरु रवींद्रनाथ ठाकुरेर शांतिनिकेतने। बांगाली हिसेबे आमरा गर्वित जे 2023 18 सेप्टेम्बर यूनेस्को शांतिनिकेतनके वर्ल्ड हेरिटेज साइट हिसेबे घोषणा करेছে। भारतेर पश्चिमबंग राज्येर बीरभूम जिलाय अवस्थित शांतिनिकेतन हावड़ा थेके 160 किलोमीटर दूरे। एक रात्रि दुदिनेर जन्य आमादेर एई प्रोग्रामटा छिलो। हावड़ा थेके सकाल 8टाय दल बेঁধে बासे करे आमरा बेरिये पड़लाम। पौंछते समय लागलो 5 घंटा। यदि ट्रेने जेते चान तो हावड़ा बा शियालदाह थेके बोलपुर स्टेशने जावार अनेक ट्रेन आछे। मोटामुटी 2.5 থেকে 3 घंटा समय लागे। बेला 1टाय आमरा पौंछलाम बनलता बागान बाड़ीते। आगे थेके बुक करा छिलो। एड्रेस सोनाझुरी हाट झर्णाडांगा शांतिनिकेतन। मोबाइल नम्बर 8900414161। एड्रेस और मोबाइल नम्बर आमी डेस्क्रिप्शन बक्से दिए देब। होटेले वेलकाम ड्रिंक दिए आमादेर स्वागत जानालो। बनलता बागान बाड़ी नतून तैरी हয়েছে, खूब बड़ नय, तबे बेश सुंदर और परिष्कार परिच्छन्न। और सबचेये भालो लागलो बागानटा। प्रत्येकटा घरेर एकटा करे नाम छिलो, जेमन नीलमणिलता, स्वर्णलता, लज्जावती इत्यादि। एखाने डाबल बेडेर भाड़ा 2500 टाका। सीजने अवश्य रेटटा बाड़तेও पारे। रूमे एसी गीजार तो छिलोई, ताछाड़ाओ छिलो इलेक्ट्रिक केटल, चा और कफि सब सरंजाम। एक छोटो बारान्दाओ छिलो। बाथरूम किटे छिलो साबान, शैम्पू, मयश्चाराइजार, चिरुनी, दुटो ब्राश और टूथपेस्ट। হোটেলের ছাদ থেকে আশেপাশের দৃশ্য।
চারিদিকে সোনাঝুরি আর ইউক্যালিপটাসের অনেক গাছ আছে। আশেপাশে আরো অনেক হোটেলও রয়েছে, তৈরিও হচ্ছে নতুন কিছু হোটেল। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। খাবারের টেস্ট খুব ভালো ছিল, একেবারে বাড়ির খাবারের মতো। তবে এদের ডাইনিং স্পেসটা প্রয়োজনের তুলনায় বেশ ছোট। তিনটে নাগাদ আমরা গেলাম সোনাঝুরির হাটে। এটা আমাদের হোটেল থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। হাটের অপোজিটে কয়েকটি হোটেলও ছিল। এগুলো কত করে রবীন্দ্রনাথগুলো? হ্যাঁ, 140। আর থাকে 5টা পর্যন্ত নাকি? আর চলে তাড়াতাড়ি করে। আর ওই কাঁথা স্টিচ গুলো কিসের উপর আছে? বয়েলের উপর? কিরম দাম? যেগুলো আপনার সাইডে রয়েছে। এইটা কিসের উপর? এই লালটা? আর কিরম দাম? খারাপ নয় কিন্তু। বসে বুঝলে এদের একদিকটা কাঁথা স্টিচ, ওটা প্রিন্ট। ওই তো ছোট্ট। কত? 260 টাকাটা আপনাকে দিচ্ছে ওটা। কি এটা তো সফট কিন্তু। দেখি কত দাম বললা? হ্যাঁ দিদি, সিনথেটিক টাইপের গো। সিল্ক না? কত বললে? 2800, 3000 এর কাছে। এই হাটে স্থানীয় লোকজন আর আদিবাসীদের তৈরি নানান জিনিসপত্র বিক্রি হয়। দরদাম করে কিনলে বেশ সস্তাতেই পাওয়া যায়। সকাল থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত হাট বসে। প্রতিদিনই বসে, তবে শনি আর রবিবারের হাট বেশ জমজমাট হয়। সবাই জানেন কাঁথা স্টিচ আর বাটিক এখানে বিখ্যাত। তবে এই হাটে আমি বাটিকের শাড়ি বা কুর্তি দেখতে পেলাম না। বাটিক প্রিন্টের বেড কভার অবশ্য ছিল। সন্ধেবেলা আমাদের হোটেলে বাউল গানের প্রোগ্রাম করা হয়েছিল। শান্তিনিকেতনে এসে বাউল গান শুনবো না তা কি হয়? বাউল গানের শিল্পীরা জনপ্রিয় বাউল গান গেয়ে আসর একেবারে মাতিয়ে দিয়েছিলেন। রইল তারই কিছু মুহূর্ত। Jesús
আপনারাও বাউল গান শুনতে চাইলে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 2 ঘন্টার জন্য আমাদের খরচ পড়েছিল 4000 টাকা। দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এটি একটি শক্তিপীঠ। কথিত আছে এখানে সতীর অস্থি অর্থাৎ হাড় পড়েছিল, তাই এই পীঠের নাম কঙ্কালীতলা। আমাদের সোনাঝুরির হোটেল থেকে কঙ্কালীতলার দূরত্ব ছিল 5 কিলোমিটার। টোটো করে যেতে সময় লেগেছিল 20-25 মিনিট। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা, তাই পর্যটকের কাছে এই জায়গাটি আকর্ষণীয় বটে। কি রান্না হয়? হ্যাঁ, এটা সবজি হচ্ছে, ডাল হলো, পায়েস হলো। মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী। রয়েছে শ্মশান ঘাট, যার নাম বৈতরণী। এছাড়া একটি শিব মন্দিরও রয়েছে এখানে। এখন আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যার অর্থ বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগ। স্বাধীনতার পরে 1951 সালে এটি সেন্ট্রাল ইউনিভার্সিটির মর্যাদা লাভ করে। দেশ বিদেশ থেকে বহু শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসেন। এখানকার প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য অমর্ত্য সেন, মহারানী গায়ত্রী দেবী, ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায় প্রমুখ। এটি মৃণালিনী আনন্দ পাঠশালা। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর স্মরণে এই নামকরণ করা হয়েছে। এখানে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাদের পড়াশোনা করানো হয়। এটি 3 পাহাড় বট নামে পরিচিত। 3টি ধাপের ওপর বটগাছটি লাগানো হয়েছে। সহজ পাঠের মলাটে এই গাছটিরই ছবি আছে। একটি তাল গাছকে কেন্দ্র করে এই মাটির বাড়িটি তৈরি হয়েছে। নাম তালধ্বজ। ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন এখানে থাকতেন। এটি উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দির। 1892 সালে এটি প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। প্রতি বুধবার সকালে এখানে প্রার্থনা হয়। কোভিডের পর থেকে ক্যাম্পাসের ভেতরে ঢোকা পর্যটকদের জন্য নিষিদ্ধ, তাই বাইরে থেকেই সবকিছু আপনাদের দেখতে হবে। এটি শান্তিনিকেতন ভবন, আশ্রমের সবচেয়ে পুরনো বাড়ি। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 2টি ছাতিম গাছ সহ 20 একর জমি বার্ষিক 5 টাকা ইজারায় কিনেছিলেন। 1864-তে তিনি জোড়াসাঁকোর বাড়ির আদলে এই অতিথিশালাটি তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন শান্তিনিকেতন। পরে সমস্ত এলাকাটি শান্তিনিকেতন হিসেবে প্রসিদ্ধ হয়। এই মাঠে প্রথমে পৌষ মেলা হতো, এখন মেলা আকারে বড় হওয়ার কারণে অন্য মাঠে হয়। এটি ছাতিমতলা। এখানে ছাতিম গাছের তলায় বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। পুরনো ছাতিম গাছ দুটি এখন আর নেই, তার জায়গায় নতুন ছাতিম গাছ লাগানো হয়েছে।
এটি রবীন্দ্র ভবন মিউজিয়াম। মিউজিয়ামটিতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহার করা বহু জিনিস। নোবেল পুরস্কারের রেপ্লিকাটিও এখানে রাখা আছে, কিন্তু এখানে ছবি তোলা নিষিদ্ধ। এই মিউজিয়ামটি বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে, এটা মাথায় রেখে আসবেন। বুধবারে গিয়েছিলাম বলে এবারে আমাদের দেখা হলো না, তবে করোনার আগে এটা আমরা দেখে গিয়েছিলাম। মিউজিয়ামের ওপেনিং টাইম সকাল 10টা থেকে 1টা, আবার 2টো থেকে 5টা। টিকিটের দাম 70 টাকা। এরপর উত্তরায়ণ চত্বরটিও ঘুরে দেখুন। এখানে রবীন্দ্রনাথের 5টি বাড়ি আছে, যাদের নাম উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। এখানে রবীন্দ্রনাথের ব্যবহার করা একটি গাড়িও আছে। কলা ভবনের ছাত্রদের তৈরি করা ইগলু। এটি নাট্যঘর। নাটকের জন্য একটা মঞ্চও এখানে রয়েছে। পুরো বিশ্বভারতীর প্রাঙ্গণ জুড়ে শিল্পী রামকিঙ্কর বেইজের 8টি বিখ্যাত স্কাল্পচার রাখা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য সাঁওতাল পরিবার, কলের বাঁশি, সাঁওতাল রমণী, সুজাতা, গান্ধীজি ইত্যাদি। মূলত আদিবাসী সমাজের দ্বারা প্রভাবিত হয়ে কংক্রিটের এই মূর্তিগুলি তিনি তৈরি করেছিলেন। বর্তমানে রোদে জলে নষ্ট হয়ে যাচ্ছে বলে এগুলোর উপর ছাউনি করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে এই অমূল্য সৃষ্টিগুলোর ব্রোঞ্জ কাস্টিং করার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক 9 কোটি টাকা বরাদ্দ করেছে। নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেনের বাড়ি। এরপর আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। টিকিট পার হেড 20 টাকা। গ্রামীণ শিল্প দিয়ে গোটা জায়গাটি সাজানো হয়েছে। এখানে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের কিছু শহীদদের মূর্তি। আদিবাসীদের নাচ আমরা খুব এনজয় করলাম।
পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির গ্রামীণ মানুষের জীবনযাত্রা ও শিল্প সংস্কৃতি এখানে এই কুঠিরগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাংলার গ্রামের বাড়ি, ক্ষেত, লাঙল, গরু, তাঁতি, কামার, কুমোর, কুয়ো সবই এখানে দেখতে পাবেন। মাটির বাড়ির দেওয়ালে পোড়ামাটির কাজ করা ছবি এবং নকশা আপনাকে মুগ্ধ করবে। এই শিল্পগ্রাম না দেখলে আপনাদের বোলপুর ভ্রমণ ইনকমপ্লিট থেকে যাবে। চলে এসেছি সুরুল রাজবাড়িতে। বোলপুর স্টেশন থেকে দূরত্ব 5 কিলোমিটার। সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়িরও বেশ সম্পর্ক রয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বেশ কিছু জমি রাজপরিবারের তরফ থেকে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুরও বিভিন্ন সময়ে এই পরিবারে এসে সময় কাটিয়েছেন। অন্যান্য রাজবাড়ির মতোই এখানেও নাট মন্দিরকে মাঝখানে রেখে চৌকো আকারের রাজবাড়ি, বেশ ওয়েল মেনটেন্ড, 300 বছরের পুরনো হলেও বাসযোগ্য। নাট মন্দিরে একচালা দুর্গা মূর্তির কাঠামো রয়েছে। প্রতি বছর একই কাঠামোতে ঠাকুর তৈরি হয়। মূল বাড়ির পিছনে রয়েছে কয়েকটি পুরনো মন্দির, সম্প্রতি সংস্কার করা হয়েছে। ছোট তরফের একটা দুর্গা দালানও এখানে রয়েছে। প্রতি বছর 2টো পুজোই ধুমধাম করে হয়। অনেক সিনেমা সিরিয়ালের শুটিংও এখানে হয়েছে। 34 ফুট উঁচু বুদ্ধের মূর্তি। আমাদের শেষ গন্তব্য প্রকৃতি ভবন। এটা প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। 30 টাকা করে টিকিট, আর ছবি তুলতে চাইলে আরও 20 টাকা লাগবে। পুরো চত্বর জুড়ে সাজানো রয়েছে নানা রকমের স্কাল্পচার, যেগুলো তৈরি করেছেন প্রকৃতি স্বয়ং। এগুলোতে মানুষের হাতের কোনো ছেনি হাতুড়ি পড়েনি, মুগ্ধ না হয়ে উপায় নেই। বিভিন্ন গ্যালারি রয়েছে। এখানে রাখা রয়েছে উড ফসিল বা উদ্ভিদ জীবাশ্ম, অদ্ভুত সুন্দর আকৃতির। কল্পনায় যখন এর গড়ন মিলে যায় এমন অনেক কিছুর সঙ্গে, তখন অবাক হয়ে যেতে হয়। ফসিলগুলো পাথরের মতো শক্ত, কাঠ বলে যেন মনেই হয় না। মূর্তিগুলোর নিচে গঠন অনুযায়ী তাদের নামও লেখা আছে। দ্বিতীয় দিনের এই ট্যুরের জন্য আমাদের টোটো ভাড়া পড়ল 700 টাকা। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আরও কিছু জিনিস না দেখা রয়ে গেল। আপনারা সময় পেলে দেখে নিতে পারেন বল্লভপুর ডিয়ার পার্ক, আমার কুটির সোসাইটি আর গীতাঞ্জলি রেল মিউজিয়াম। অবশ্য বাঙালিকে তো বারবার আসতেই হবে প্রাণের টানে শান্তিনিকেতনে। ফেরার পথে হোটেল নবান্নতে ডিনার করে আমরা বাড়ি ফিরলাম।